তিনজনকে গ্রেপ্তার করেছেন, এক শিক্ষক সহ। আজকে একজন শাহিন নামে একজনকে গ্রেপ্তার করেছে। আসলে সে কি আসামি আছে এবং কিভাবে কি গ্রেপ্তারটা হয়েছিল? ইতিমধ্যে আপনারা জানেন এই যে একটা হত্যা মামলা 10 মিনিট আনা হয়েছে। এটার ভিকটিম আলামিন, ভিকটিম ছিলেন একজন ড্রাইভার, ট্রাক ড্রাইভার। তাকে 21/4 তারিখে তার লাশটা পাওয়া যায় তেঁতুলিয়া নদীতে। তাকে হত্যা করে হাসান এবং তার সহযোগী আরও 3-4 জন ছিল, তাকে হত্যা করে নদীতে ফেলাই দিয়ে তাকে লাশ গুম করার উদ্দেশ্যে ওখান থেকে আমরা পরবর্তীতে সুরতাল করে এটা আমরা পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করি। ইতিমধ্যে উক্ত ঘটনার সাথে এবং ট্রাক লুণ্ঠনের যারা জড়িত ছিল এবং রড লুণ্ঠনের সাথে যারা জড়িত ছিলেন তাদের থেকে আমরা রড উদ্ধার করি। 4 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং গতকালকে আমরা শাহিন নামে একজনকে গ্রেপ্তার করছি যে এটার সাথে সরাসরি জড়িত ছিল এবং এই রড লুণ্ঠন এবং হত্যা ঘটনার সাথে প্রাথমিকভাবে জড়িত ছিল বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। আমরা তাকে গ্রেপ্তার করে আজকে 10 মিনিট কোর্টে প্রেরণ করি। ইতিমধ্যে আরও আমাদের কাছে আরও বিভিন্ন আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে আরও যারা আছে বাকি আসামি তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করতেছি। ইনশাল্লাহ একটা রেজাল্ট হবে। এই হত্যা মামলায় তো মজিবর স্যারও জড়িয়েছিল, সে মনে হয় এখনও জেল হাজতে আছে। প্রধান আসামি শাহিন তো ধরা পড়েছে। আসলে আপনারা পারিবারিকভাবে আসলে মজিবর ভাইয়ের জি আপনারা জানেন, আমরা শুরু থেকেই বলে আসছি আমার মামা নির্দোষ, সে এই হত্যার সাথে কোনোভাবেই জড়িত না। আমরা যেই শাহিন মামাকে রডটা দিয়েছে, এই দশমিয়া থানায় দীর্ঘদিন যাবৎ ব্যবসা করছে এই শাহিনের ইট বালু রড সিমেন্টের দোকান আছে। শাহিনের সাথে মামার সাথে ব্যবসায়িক লেনদেন আছে। শাহিন একদিন মামার বাসায় যেয়ে বলে যে মামা ওর শাহিনের ট্রান্সপোর্টের বিজনেসও আছে বাউফলে, তারপর দশমিয়াতে। ও শাহিন মামার বাসায় যেয়ে বলে যে মামা আমার ট্রান্সপোর্টের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার এমার্জেন্সি টাকা লাগে 5 লক্ষ, আপনি কি আমার কিছু টাকা দিতে পারেন? আর নাহলে আমার দোকানে রড আছে, আমি কম দামে দরকার হয় বিক্রি করবো, আপনার অথবা আপনার বাড়ি করবেন নাকি, এরকম আপনার রড লাগে। আপনার মামা বলছে যে না, আমি বাড়ির কাছে তো সকালে ধরবো না, আমার রড লাগবে না, তবে আমি তোমার এতটুকু উপকার করতে পারি, তোমার আমি রডটা বিক্রি করে দিতে পারি বাউফলে। এই সূত্রে মামায় শাহিনের রডটা আপনার বাউফলে বিক্রি করাই দেয়। শাহিন মামার কাছে যাইয়া মিথ্যা প্রোপাগান্ডা ছড়াইছে, এই কথা বলছে যে ওই রডটা নাকি তার নিজের দোকানের রড। শাহিন যদি জানতো যে এটা মার্ডার রড, তাইলে আমার মামা এটার সাথে জড়াইতো না। ওর শুধু এতটুকু উপকার করছে, ও যাইয়া বলছে যে আমি সমস্যায় পড়ছি, আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। এই সূত্রে মামায় ওর উপকার করছে। উপকার করার কারণে আমার মামায় এই মিথ্যা মামলায় আজকে ফাঁসে গেছে। এটা আপনারা জানেন, আমরা শুরু থেকেই বলে আসছি আমার মামা নির্দোষ। আমার মামা এরকম লোক না, আমার মামার ব্যাকগ্রাউন্ড জানেন আপনারা, তাই আমি আর কি বলবো, আপনারা তো জানেনই শুরু থেকে। আপনারা চাচ্ছেন যে সে এটা থেকে, এই মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়ে আসুক? ইনশাল্লাহ সে মুক্তি পাবে। আমরা তাকে খুব শীঘ্রই জেল হাজত থেকে বের করার চেষ্টা করবো ইনশাল্লাহ।